আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকের এই লেসনে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন টেন্সটা? যেই কাজটা আমরা এইমাত্র করেছি, এইমাত্র কাজটা শেষ করেছি, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অ্যাফার্মেটিভে দেখছি হ্যাভ হ্যাজের সাথে ভার্ব 3 লিখতে হবে। হ্যাভ হ্যাজের সাথে ভার্ব 3। যেমন আই হ্যাভ গিভেন দ্য নোটিস, আমি নোটিশটা দিয়েছি, তার মানে কাজটা আমি এইমাত্র শেষ করেছি, এইমাত্র নোটিশটা দিয়েছি। আই হ্যাভ গিভেন দ্য নোটিস। এখন অ্যাক্টিভে হবে হ্যাভ হ্যাজের সাথে ভার্ব 3, তো আছে আই হ্যাভ গিভেন দ্য নোটিস, এখানে গিভেনটা ভার্ব 3, গিভ, গেভ, গিভেন। এখন প্যাসিভ ফর্মে হবে হ্যাভ হ্যাজের সাথে বিন প্লাস ভার্ব 3, হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়া কোথায় হবে এটা নিয়ে যে লেসনটা আছে আমরা কিন্তু সেই লেসনটা বারবার দেখব। সেই লেসনটা বারবার দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব কোথায় হ্যাভ লিখতে হবে, কোথায় হ্যাজ। একজন ব্যক্তির সাথে বা একটি বিষয়ের সাথে সবসময় হ্যাজ লিখতে হয়। আর হ্যাভ হবে একজনের বেশি, একজনের বেশি কোনো ব্যক্তি বা বস্তু বুঝালে সেখানে হ্যাভ লিখতে হয়। আর হ্যাভ কিন্তু আই আর ইউ এই দুটো ওয়ার্ডের সাথে একজন হোক বা বেশি হোক, ইউর সাথে সবসময় হ্যাভ লিখতে হবে, আই এর সাথেও সবসময় হ্যাভ লিখতে হবে। আই বলতে তো আমি, একজনকে বোঝায়, আই এর সাথে হ্যাভ হবে। আর ইউ বলতে তুমিও বোঝাতে পারে, তোমরাও বোঝাতে পারে, ইউর সাথেও হ্যাভ লিখতে হবে। তো এখানে সেন্টেন্স আছে অ্যাক্টিভ ভয়েসে আই হ্যাভ গিভেন দ্য নোটিস, প্যাসিভ করার সময় দ্য নোটিস এই ওয়ার্ডটা থেকে শুরু হবে। দ্য নোটিস হ্যাজ বিন গিভেন বাই মি। নোটিশটা আমার দ্বারা দেয়া হয়েছে বললে হ্যাজ বিন বলতে হবে, কারণ দ্য নোটিস এই ওয়ার্ডটার সাথে আমরা শুধু হ্যাজ দিয়ে বলা যাবে না, কারণ নোটিস কাউকে কিছু দিতে পারে না। দ্য নোটিস হ্যাজ গিভেন এটা একটা রং সেন্টেন্স। অনেক সময় আমরা কথার মাঝে যদি খেয়াল না করি এরকম ভুল করে ফেলি, বলে ফেলি দ্য নোটিস হ্যাজ গিভেন। দ্য নোটিস হ্যাজ গিভেন একদম রং সেন্টেন্স। দ্য নোটিস হ্যাজ বিন গিভেন বাই মি, নোটিসটা আমার দ্বারা দেয়া হয়েছে। আবার অ্যাক্টিভ ভয়েসে আছে হি হ্যাজ রেড দ্য বুকস, সে বইগুলো পড়েছে, তার মানে সে বইগুলো কিছুক্ষণ আগে পড়েছে। কিছুক্ষণ আগে যেই কাজটা শেষ হবে সেই কাজটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো অ্যাক্টিভ ভয়েসে আছে হি হ্যাজ রেড দ্য বুকস। এখন এখানে দ্য বুকস থেকে স্টার্ট হবে। দ্য বুকস কিন্তু অনেকগুলো বই বুঝিয়েছে, বুক, বুকস, তাহলে হবে দ্য বুকস হ্যাভ বিন রেড বাই হিম, কারণ হি একজন, হির সাথে হ্যাজ হয়েছে, কিন্তু যখন আমরা দ্য বুকস বলবো দ্য বুকসের সাথে কিন্তু হ্যাভ বিন বলতে হবে। দ্য বুকস হ্যাভ বিন রেড বাই হিম। একের বেশি কোনো কিছু হলে হ্যাভ লিখতে হয়, আর একটা হলে হ্যাজ। তো এখানে ছিল আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর আলোচনা। আই হ্যাভ গিভেন দ্য নোটিস, হি হ্যাজ রেড দ্য বুকস, এই সেন্টেন্সগুলো অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স। এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সে কিভাবে চেঞ্জ হয়। নেগেটিভ সেন্টেন্সে আমরা দেখব হ্যাভ নট প্লাস ভার্ব 3 অথবা হ্যাজ নট প্লাস ভার্ব 3। দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড দ্য বুকস, স্টুডেন্টরা বইগুলো জমা দেয়নি, তার মানে এখনো দেয়নি, কাজটা একটু আগে হয়নি, কাজটা এখনো হয়নি। দ্য বুকস হ্যাভ নট সাবমিটেড। এখন আমরা দেখছি নেগেটিভ সেন্টেন্সে আছে দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড দ্য বুকস, স্টুডেন্টরা বইগুলো সাবমিট করেনি। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে কাজটা এখনো হয়নি। দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড দ্য বুকস। এখন যখন প্যাসিভে আসবে দ্য বুকস হ্যাভ নট বিন সাবমিটেড বাই দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের দ্বারা বইগুলো জমা দেয়া হয়নি। তাহলে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে স্টুডেন্টরা বইগুলো জমা দেয়নি, আর প্যাসিভ ভয়েসে আসলে হবে স্টুডেন্টদের দ্বারা বইগুলো জমা হয়নি বা জমা দেয়া হয়নি। পরের সেন্টেন্স আমরা দেখছি আই হ্যাভ নট রিটেন মানহাস ডায়েরি, আমি মানহার ডায়েরিটা লিখিনি। আই হ্যাভ নট রিটেন মানহাস ডায়েরি। আর প্যাসিভ ফর্মে আসলে মানহাস ডায়েরি হ্যাজ নট বিন রিটেন বাই মি, মানহার ডায়েরিটা আমার দ্বারা লেখা হয়নি। আমার দ্বারা লেখা হয়নি বললে ডায়েরি ওয়ার্ডটা যখন ফার্স্টে আসবে তখন এখানে কিন্তু বিন হবে, কারণ প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। মানহাস ডায়েরি হ্যাজ নট বিন রিটেন বাই মি, আর হ্যাজ নট এর পরে বিন হবে। হ্যাজ বিন নট কিন্তু হবে না, হ্যাজ নট বিন, এখানেও হ্যাভ নট বিন।
তাহলে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলো আবার দেখি। দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড দ্য বুকস হ্যাভ নট বিন সাবমিটেড বাই দ্য স্টুডেন্টস। I have not written Manha's diary has not been written by me. এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে প্রশ্নমূলক বাক্য বোঝায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বোঝাচ্ছে একটা কাজ এই মুহূর্তে হয়েছে কিনা আমি সেটা জিজ্ঞাসা করছি। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছো? হ্যাভ ইউ রিটেন দ্য ডায়েরি, তুমি কি ডায়েরিটা লিখেছো? তো এখানে আছে হ্যাজ নিশা ক্লিনড দ্য বোর্ড, নিশা কি বোর্ডটা পরিষ্কার করেছে বা বোর্ডটা মুছেছে? হ্যাজ দ্য বোর্ড বিন ক্লিনড বাই নিশা, নিশার দ্বারা কি বোর্ডটা পরিষ্কার করা হয়েছে? হ্যাজ শব্দটা আগে আসবে প্যাসিভ ফর্মে, হ্যাজ দ্য বোর্ড, এরপর কিন্তু দ্য বোর্ড ওয়ার্ডটা আসবে। হ্যাজ দ্য বোর্ড, এরপরে বিন ক্লিনড বাই নিশা, তাহলে বিনটা কিন্তু হ্যাজের পরেই আসবে না, ইন্টারোগেটিভে বিনটা আসবে, হ্যাজের পরে প্রথমে দ্য বোর্ড এই ওয়ার্ডটা এসেছে, হ্যাজ দ্য বোর্ড, এরপরে আসবে ভার্বের সাথে থাকবে বিন ওয়ার্ডটা। ভার্বের সাথে যদি থাকে হ্যাজ দ্য বোর্ড বিন ক্লিনড বাই নিশা, নিশার দ্বারা কি বোর্ডটা পরিষ্কার করা হয়েছে? হ্যাভ ইউ কেপ্ট মাই পেন্সিল অন দ্য টেবল, হ্যাভ ইউ কেপ্ট মাই পেন্সিল অন দ্য টেবল, এখানে কাজ কিন্তু কেপ্ট দিয়ে। হ্যাভ ইউ কেপ্ট মাই পেন্সিল, আর কোন বস্তুটার কথা বলা হয়েছে? পেন্সিলের কথা। তো এখানে অন দ্য টেবলটাকে কিন্তু ফার্স্টে আমরা আনবো না, এখানে লিখতে হবে হ্যাজ মাই পেন্সিল, হ্যাজ মাই পেন্সিল হবে কারণ মাই পেন্সিল একটা পেন্সিলের কথা বলা হয়েছে। হ্যাজ মাই পেন্সিল বিন কেপ্ট অন দ্য টেবল বাই ইউ, তোমার দ্বারা কি আমার পেন্সিলটা টেবিলের উপর রাখা হয়েছে? তাহলে আমরা ফার্স্ট থেকে সেন্টেন্সগুলো আরেকবার দেখি। আই হ্যাভ গিভেন দ্য নোটিস হ্যাজ বিন গিভেন বাই মি, হি হ্যাজ রেড দ্য বুকস হ্যাভ বিন রেড বাই হিম। নেগেটিভ করলে দ্য স্টুডেন্টস হ্যাভ নট সাবমিটেড the books have not been submitted by the students. I have not written Manha's diary has not been written by me. চেঞ্জ হবে ইন্টারোগেটিভ করার সময়, এখানে হ্যাভ হ্যাজ এর অনেক পরে আসবে এই বিন ওয়ার্ডটা। হ্যাজ নিশা ক্লিনড দ্য বোর্ড, হ্যাজ দ্য বোর্ড বিন ক্লিনড বাই নিশা, এই বিন ওয়ার্ডটা ভার্বের সাথে থাকবে। হ্যাজ দ্য বোর্ড বিন ক্লিনড বাই নিশা, হ্যাভ ইউ কেপ্ট মাই পেন্সিল অন দ্য টেবল, হ্যাজ মাই পেন্সিল বিন কেপ্ট অন দ্য টেবল বাই ইউ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই প্যাসিভ ভয়েসগুলো আমরা ইউজ করব যখন আমরা কোনো একটা কাজ এইমাত্র করা হয়েছে এরকম করে বলবো তখন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু আমাদের অনেক ধরনের অনেক কথাই বলতে হয়, যেমন হ্যাঁ কলমটা দেয়া হয়েছে বা ডায়েরিটা লেখা হয়েছে, টেবিলটা পরিষ্কার করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসটা জানা থাকলে আমরা কিন্তু সেন্টেন্স ব্যবহার করার সময় এই ভুলটার হবে না যে আমরা অনেক সময় দ্য নোটিস গিভেন বাই মি বা দ্য বুকস রেড বাই হিম এরকম না বলে আমরা প্যাসিভ ভয়েস অনুযায়ী হ্যাজ বিন হ্যাভ বিন কোথায় বলতে হবে এটা খেয়াল রাখবো। তো আমরা প্র্যাকটিস করার জন্য নিজেরা কিছু ভার্ব সিলেক্ট করে সেই ভার্ব দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করে তারপর সেটাকে যদি প্যাসিভ ফর্মে আনি তাহলে আমাদের আর ভুলগুলো হবে না। তাহলে আমরা আরেকবার দেখে নিই আমরা আজকের লেসনে কি কি শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার শিখলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে যেই কাজটা একটু আগে শেষ হয়েছে সেই কাজটার কথা বলা হয়, আর প্যাসিভ ভয়েসে হবে যে কাজটাতে কর্মের প্রাধান্য বেশি থাকে সেই কাজটা প্যাসিভ ভয়েস, অন্য কারো দ্বারা কাজটা সমাপ্ত হয়েছে। আর অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এই তিনটা ফর্মে আমরা আলোচনা করেছি। অ্যাফার্মেটিভে হ্যাভ হ্যাজ এর সাথে ভার্ব 3 হয়, প্যাসিভ ফর্মে আসলে হ্যাভ হ্যাজ এর সাথে বিন প্লাস ভার্ব 3। এই বিন ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বিন ওয়ার্ডটা ভুল করব না, বিন ওয়ার্ডটা কিন্তু লিখতেই হবে বা বলতেই হবে। নেগেটিভ করলে হ্যাভ নট অথবা হ্যাজ নট এর সাথে ভার্ব 3 থাকবে, সেই সাথে বিন। আর ইন্টারোগেটিভ করলে হ্যাভ হ্যাজটা সাবজেক্টের আগে আসবে, তো আগে আসার পরে বিনটা হবে ভার্বের সাথে। হ্যাজ দ্য বোর্ড বিন ক্লিনড বাই নিশা, এইভাবে কিছু সেন্টেন্স আমাদের প্র্যাকটিস করার জন্য আমাদের ভার্বগুলো সিলেক্ট করে কিছু সিলেক্টেড ভার্ব নিয়ে আমরা নতুন কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। So you can make the sentences and keep practicing. Thanks for watching.